মুঙ্গিয়াকামী রেল স্টেশনে ২ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি শুরু, দীর্ঘদিনের দাবি পূরণ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুঙ্গিয়াকামী রেল স্টেশনে নিয়মিত যাত্রা বিরতি শুরু হলো। এর মধ্য দিয়ে মুঙ্গিয়াকামী ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়েছে। এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে মুঙ্গিয়াকামী ও আশেপাশে এলাকার বাসিন্দারা এই রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে আসছিল। অবশেষে সেই দাবি বাস্তবিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধানসভা এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মন্ত্রী বিকাশ দেববর্মা, এমডিসি উৎপল দেববর্মা, রেল দপ্তরের আধিকারিকবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা জানান, এই নতুন যাত্রা বিরতির ফলে মুঙ্গিয়াকামী ও আশেপাশের বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রী, চাকুরিজীবী, কৃষক, ব্যবসায়ী, রোগী সহ সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত সাশ্রয়ী হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং স্থানীয় অর্থনীতির বিকাশে এর ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে বক্তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য উঠে আসে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে সরকারের ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। মুঙ্গিয়াকামী রেল স্টেশনে এই ২ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি সেই উন্নয়নের ধারায় একটি গুরুত্বপূর্ণ সংযোগ। স্থানীয়দের মতে বহু বছরের এই দাবি পূরণ হওয়ায় এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস। খুবই উপকার আসবে আমাদের এই মুঙ্গিয়াকামী স্টেশনে এই এক্সপ্রেস দাঁড়াবে আগামী দিন। তার জন্য আমি ধন্যবাদ জানাই আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকে এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিংকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই উপহার দেওয়ার জন্য। আমাদের আরও এখানে এই মুঙ্গিয়াকামীকে আরও সুন্দর করার জন্য, বিউটিফিকেশন করার জন্য এবং ওভারব্রিজ করার জন্য আরও বাকি রয়ে গেছে, লাইটিং বাকি রয়ে গেছে এবং রুট বাকি রয়ে গেছে। আমি আগামীকাল দিল্লি যাচ্ছি, আমাদের রেলওয়ে মিনিস্টারের সঙ্গে আমি দেখা করব। এই বাকিগুলি আশা করি আমাদেরকে উপহার দেবে। আশা করি আমাদের আশা আকাঙ্ক্ষাগুলি আমাদের পূরণ হবে। তার জন্য ওনাদেরকে অসীম বৈজমজিকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা আজ বিপর্যস্ত। ন্যূনতম যে সুযোগ সুবিধাটা পৌর পরিষদ, সেখান থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। রাস্তাঘাটের বেহাল অবস্থা, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের বেহাল অবস্থা, সর্বোপরি ধর্মনগর পৌর পরিষদ থেকে যে পানীয় জলটা দেওয়া হয়, এটা পরিশোধিত পানীয় জল না। এই পরিশোধিত পানীয় জলে যে ফিটকারিটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফিটকারির মধ্যে 4টা গ্রেড থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। মানুষের ব্যবহারিক যে পানীয় জল, সেটাতে ফিটকারি 4 গ্রেড 4 ফিটকারি ব্যবহার করা হয়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের পরিতাপে ধর্মনগরের ট্রিটমেন্ট প্ল্যানে যে পরিশোধিত পানীয় জল যেটা দেওয়া হয়, এখানে ফিটকারি গ্রেড 1 ফিটকারি দিয়ে সেখানে পরিশোধিত হচ্ছে। এতে ধর্মনগর মানুষ প্রতিদিন নূতন জলবাহী কারণে মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে। যে জলটুকু আছে, এই জলটা সাকাইবাড়ি এলাকায়, শিববাড়ি এলাকা, থানা রোড এলাকা,